চাঁদাবাজদের কাছে আতঙ্কের আরেক নাম হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসন তথা কুমিল্লার দেবিদ্বারের মানুষ এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর কার্যক্রমে ব্যাপক খুশি। আগে যারা ফুটপাতে দোকানদারি করতেন কিংবা বিভিন্ন বড় বড় মুদির দোকান চালাতেন তাদেরকে নানাভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে চাঁদা দিতে হতো। এখন বর্তমান পরিস্থিতি কি? কুমিল্লা দেবিদ্বারের মানুষজন এখন কেমন আছে? চলেন একজন ব্যবসায়ীর ভাইয়ের মুখ থেকেই জেনে আসা যাক কুমিল্লা দেবিদ্বারের মানুষজন এখন কেমন আছেন। তাদেরকে কি চাঁদা দিতে হয় নাকি তারা এখন চাঁদাবাজ মুক্ত? ভিউয়ার্স, ফুটপাতের একজন ব্যবসায়ী যিনি এখন পবিত্র রমজান মাসে ইফতারি বিক্রি করতেছেন, আমরা এখন তার বক্তব্যটা শুনবো। কুমিল্লা দেবিদ্বারের বর্তমান অবস্থাটা সম্পর্কেও ওনার কাছ থেকে মোটামুটি আইডিয়া পাবো। তো চলেন আগে এই ব্যবসায়ী ভাইয়ের বক্তব্যটা শুনি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা ভাই, আপনি যে ফুটপাতে দোকানদারি করতেছেন এই জায়গায় কেউ চাঁদা মাথা চায় কিনা? আগে চাঁদা নিত, হাসনাত এমপি হওয়ার পরে আর চাঁদা নেয় না, এখন আর আসে না। হাসনাত এমপি হওয়ার পরে আর কেউ চাঁদা চাইতে আসে না? না, আগে চাঁদা নিত, কিন্তু হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরে এখন আর কেউ চাঁদা নিতে আসে না, এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। তার মানে ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ তার নিজের যে সংসদীয় আসন তথা কুমিল্লা 4 আসনকে তিনি মোটামুটি চাঁদাবাজ মুক্ত করেছেন বলা চলে। সো এই জায়গায় যদি বাকি আরও 299 জন সংসদ সদস্য এগিয়ে আসেন এবং যার যার সংসদীয় আসনকে যদি তারা চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেন, এমনকি চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় যাবে একটুবার জাস্ট ভেবে দেখুন। আমি চাই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মতো বাংলাদেশের আরও যেই 299 জন এমপি আছেন সবাই সবার সংসদীয় আসনকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করুন। এভাবেই আস্তে আস্তে বদলে যাবে আমাদের বাংলাদেশ, এভাবেই চাঁদাবাজ মুক্ত হবে আমাদের সবার প্রিয় বাংলাদেশ। দেখুন, এই যে ফুটপাতে যারা দোকানদারি করে কিংবা যারা বিভিন্ন শপে বড় বড় মুদির দোকান চালান অথবা অন্যান্য যেসব দোকানপাট চালান, এই যে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, দিন শেষে কিন্তু এই চাঁদাটা আমরা জনগণ পে করি। একটি দোকান থেকে ধরেন এই যে ইফতারিওয়ালা যিনি হচ্ছে ইফতার বানাচ্ছেন, এখন তার কাছ থেকে যদি চাঁদা নেওয়া হয়, এখন তিনি তো ভাই এই চাঁদার টাকা তো বাড়ি থেকে এনে দিবেন না, তিনি কি করবেন? হয় তার পণ্য সামগ্রীর দাম বাড়াবেন। তো এই পণ্য সামগ্রীর দাম বাড়ালে যেটা হয়, দিন শেষে তো আমরা সাধারণ জনগণ এগুলো কিনি, তো আমাদের পকেট থেকে আসলে চাঁদাটা দেওয়া হচ্ছে। সো হাসনাত আব্দুল্লাহ ভাই যেটা করেছেন, তিনি তার সংসদীয় আসন তথা কুমিল্লা 4 আসন দেবিদ্বারকে যেভাবে চাঁদাবাজ মুক্ত করেছেন, এই বিষয়টি যদি সারা বাংলাদেশের এমপিরা অনুসরণ করতে পারে তাহলে আমি মনে করি আমাদের এই বাংলাদেশকে অচিরেই বদলে ফেলা সম্ভব। এখন দেখা যাক বাকি যেই এমপি আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের জনগণ, আপনাদের ভোটাররা, আপনাদের সবাই যেভাবে নির্বাচিত করেছে, আপনাদের অনেক আশা নিয়ে নির্বাচিত করেছে, সেই জায়গা থেকে যদি আপনারাও হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মতো এগিয়ে আসেন তাহলে অচিরেই চাঁদাবাজ মুক্ত হবে বাংলাদেশ এবং আমরা জনগণ ফেলবো স্বস্তির নিঃশ্বাস। সো ভিউয়ার্স, হাসনাত আব্দুল্লাহ যেন হয়ে উঠেছেন চাঁদাবাজদের কাছে আতঙ্কের আরেক নাম। কুমিল্লার দেবিদ্বারের যারা আছেন তারা এখন ব্যাপক খুশি। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কুমিল্লা দেবিদ্বারের কেউ যদি হয়ে থাকেন, আসলে ঘটনা কতটুকু সত্য? এই যে ব্যবসায়ী ভাই বলেছেন কুমিল্লা দেবিদ্বার এখন চাঁদাবাজ মুক্ত, আসলে এই ঘটনা কতটুকু সত্য? আর যদি আপনাদের আরও কোনো ভালো লাগা থেকে থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।